আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে এইচপি লেজার জেড প্রিন্টার, যেটা বড় প্রিন্টার, যেটা সবচেয়ে বেশি প্রিন্ট হয় এবং দ্রুত প্রিন্ট হয়। এই প্রিন্টারটা যদি আপনি ইউএসবি কেবল বা ড্রাইভের মাধ্যমে যদি ইনস্টল করেন, যদি সমস্যা দেখায়, তাহলে আপনি ইন্টারনেট বা ইথারনেট কেবলের মাধ্যমে কিভাবে সেট করবেন সেইটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সর্বপ্রথম দেখেন এখানে দেখাচ্ছি জব স্টোরেজ যে ইউএসবি ড্রাইভ অপশনটা, এখানে আমার সেটিংসে যাব। এই যে সেটিংস অপশনে চলে আসছি, এরপরে ওকে বাটন, এরপরে দেখেন জেনারেল যে অপশন, আর নিচে দেখেন নিচে অপশন আছে নেটওয়ার্কিং। তো আমি নেটওয়ার্কিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইথারনেট যে অপশন আসছে, ইথারনেট, তো আমি ইথারনেটে ক্লিক করলাম। এরপরে দেখেন টিসিপি আইপি। তো মূলত আমরা টিসিপি আইপির মাধ্যমেই দ্রুত করতে চাইলে টিসিপি আইপির মাধ্যমে যদি করি তাহলে টিসিপি আইতে ক্লিক করলাম। হোস্ট নেম এই পিসির যে এইচপি প্রিন্টারের যে হোস্ট নেম থাকবে সেটা তো থাকবেই। পাশে আসেন, আইপি ভার্সেস 4 এর মাধ্যমে করতে পারবেন, আইপি ভার্সেস 6এও করতে পারবেন, প্রক্সি সার্ভার, প্রক্সি পোর্ট এটাতে করতে পারবেন। ওকে, আইপি ভার্সেস 4 এর মাধ্যমে যদি সেটিংসটা করেন তাহলে ক্লিক করি আইপি ভার্সেস 4-এ, কনফিগারেশন মেথড, ম্যানুয়াল সেটিং, প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস। তো এখানে আমরা কনফিগারেশন ম্যানুয়াল সেটিংস যেটা সেটাতে ক্লিক করব। এরপরে দেখেন আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে। আইপি অ্যাড্রেস দেখেন আমি যেটা একটা আইপি দিয়েছি সেটা হচ্ছে 192.168.35.37, এটা একটা আইপি দিয়েছি। আর আরেকটা হচ্ছে এখানে আমার ওকে দেওয়া আছে, তো আমি 35.37 আপনার যে ল্যানের যে আইপিটা সেটা দিবেন। দেওয়ার পরে সাবনেট মাস্ক ক্লিক করবেন। সাবনেট মাস্ক মূলত সাবনেট মাস্ক হয় 255.255.255.0 হয়। ওকে, দেন ডিফল্ট গেটওয়ে, যেটা ডিফল্ট গেটওয়ে দিলাম। দেওয়ার পরে এইবার মূলত সেটিংসটা হয়ে গিয়েছে আমার। তো 37.38 যেটাই আপনি দেন সেটা দিলেন। দেওয়ার পরে আমি মূলত আমার সেম আগের অপশানে এবার কম্পিউটারে যেয়ে দেখব কম্পিউটার থেকে কীভাবে করতে হয়। এই যে সবচেয়ে বেশি দ্রুত কাজ করে আইপির মাধ্যমে দিলে, ইথারনেট কেবলের মাধ্যমে। দেখেন আমি অলরেডি যেটা সেট করেছি সেটা সাথে সাথে ডিফল্টভাবে চলে এসেছে। এখন বাকি সেটিংসগুলো আপনি সেট করে নিতে পারবেন। তো বাকি সেটিংসগুলো আমি এখান থেকে পরের অপশনে পরের ভিডিওতে দেখাবো। তো আপনারা যখন দিবেন দ্রুত এখানে অটোমেটিক একটা নোটিফিকেশন আসবে। এই নোটিফিকেশনটা এখানে আসবে লঞ্চ M406, যেটা আপনার প্রিন্টার, সেটা চলে আসবে সাথে সাথে। তো এটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। এটা খুবই সহজ, খুবই ইজি। আপনি চাইলে আপনার ইন্টারনেট যদি থাকে, ইথারনেট কেবলের মাধ্যমে আপনি যদি ইন্টারনেট চান, এটা ব্লুটুথের মাধ্যমে অপশন আছে, আপনি এটা ওয়াইফাইয়ের মাধ্যমে অপশন আছে, যে কোনো অপশনেই আপনি এই প্রিন্টারটা ইউজ করতে পারবেন। তো আমি একটা ডেমো হিসাবে দেখাই। টেস্ট প্রিন্টার হিসাবে একটা টেস্ট প্রিন্টার দেখেন, খুবই দ্রুত এটা প্রিন্ট হতে হচ্ছে, অলরেডি প্রিন্ট হচ্ছে খুবই দ্রুত। আমি সেট আপ করার সাথে সাথে আমার কিন্তু প্রিন্ট নিয়ে নিয়েছে। তো এই বিষয়টার জন্য আমি আপনাকে জানাতে পারি যে আপনি এইচপি প্রিন্টার যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই কেবলের সাথে সাথে ইথারনেট কেবলের মাধ্যমেও, আপনি ইউএসবি কেবলের মাধ্যমে ইথারনেট কেবলের মাধ্যমে সেট করে নিতে পারবেন, যেটা সবচেয়ে বেশি প্রিন্ট করতে পারবেন। কোনো মানে এটা কিছুক্ষণ পরপর যে আটকে যাবে, বন্ধ হয়ে যাবে, এরকম হবে না। এটা ইথারনেট কেবলের মাধ্যমে খুবই দ্রুত কাজ করবে। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি এখান থেকে আপনি প্রিন্টার সেটআপ শিখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।